গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি মিঠি ওঠার আগেই উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর মিঠিও এখন উঠেছে, মানে কিছুক্ষণ আগেই উঠেছে মিঠি ওঠার পর মিঠিকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে ওর জামা টামা চেঞ্জ করে দিয়েছি, কারণ আমি বিছানার চাদরটা চেঞ্জ করব, তারপর যাব ওই বাড়িতে। তো তার জন্য আগে মিঠিকে খাইয়ে নিয়ে এখন ওকে খেলতে নিচে নামিয়ে দেবো, যাতে আমি বিছানাটা চাদরটা তাড়াতাড়ি চেঞ্জ করতে পারি। আর মিঠির বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেব, বেশ অনেক দিনই হয়ে গেছে চেঞ্জ করা হয়নি। আমার মেয়ে যেহেতু ছোটো, তাই 3-4 দিন বাদেই বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু ও বেশিরভাগ সময়টাই এই বিছানাতেই কাটায়। তো তার জন্যে আমি একদম ছোটোবেলার থেকেই আমার মেয়ের আমি বিছানার চাদর 3-4 দিন বাদেই চেঞ্জ করি। আর ও যেহেতু এখন টয়লেট ট্রেনিংটা এখনও সেভাবে হয়নি ও এখনও বলতেও পারে না মুখে, তো মাঝে মাঝে বিছানাতেও টয়লেটও করে দেয়। তো যার জন্যে আমি চাদরটা আমার 3-4 দিন বাদেই চেঞ্জ করতেই হয়। তো আমি বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি। আর ওদিকে দেখো আমার মেয়ে নিচের খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলেছে। তো তাই সেগুলোই এখন চটপট আগে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে তারপর ওই বাড়িতে যাব। তো আমরা এই বাড়িতে চলে এসেছি, আর মিঠি পিপিদের বাড়িতেও চলে এসে ওদের ঘরে নাচানাচিও শুরু করে দিয়েছে। মিঠিকে আমি বেশিরভাগ সময়ই আমার ননদদের কাছে, মানে ওর পিপিদের কাছেই রাখি। ওই বাড়িতে গেলে ও ওদের বাড়িতেই থাকতে ভীষণই ভালোবাসে। ওটা হচ্ছে আমার ছোটো কাকি শাশুড়ির 2 মেয়ে, আমার 2 ননদ। ওদের বাড়িতে থাকতে মিঠি খুব ভালোবাসে। ওদের বাড়িতে গান চালিয়ে দিলে ব্যাস ও নাচানাচি। আমি যেহেতু ওই বাড়িতে গেলে টুকটাক কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, আর মিঠিকে নিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট। তো তার জন্য মিঠি ওদের বাড়িতে থাকে যেটুকু সময় আমি ওই বাড়িতে কাজকর্ম করি। আর আমার শ্বশুর শাশুড়িও যেহেতু দুজন মিলেই দোকানটা সামলায়, তাই মা বাবার পক্ষেও সবসময় সম্ভব হয় না মিঠিকে দেখে রাখা। তো তার জন্যেই ওদের ঘরেই থাকে যে সময়টা আমি ওই বাড়িতে কাজকর্ম করি টুকটাক। আর মিঠি আজকে আসতেও চাইছিল না ওদের বাড়ির থেকে, কারণ আমাদের পাড়ার পাশের বাড়ির দাদার এক মেয়েও ছিল, ওর বান্ধবী। তো ওর সাথে খেলবে বলে ও আসতে চায়নি। তো আমি আগে চলে এসেছি, ও পরে আসবে। চান করার টাইমে ওকে দিয়ে যেতে বলেছি, আমার শ্বশুরের হয়তো দিয়ে যাবে। তো আমি এসে ওর খাবারটা বানিয়ে ঘরটা একটু ঝাঁটফাট দিয়ে ভালো করে, খেলনাপাটি যেভাবে ছড়িয়েছিল সকালে আমি সেভাবে ঠিকঠাক করে গুছিয়ে যেতে পারিনি, তাড়াহুড়ো করে ওই বাড়িতে চলে গিয়েছিলাম তার জন্যে। তো এসে আমি ওর খাবারটা তৈরি করে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে ঝটপট কেচে নেব, কারণ মিঠিকে 12টার মধ্যে চানও করাতে হবে। তো মিঠি এখনও এই বাড়িতে নেই, যার জন্যই আমি ঝটপট করে কাজটা কমপ্লিট করে নেব, যাতে ও আসলে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি টাইম মতো। তো আমার মোটামুটি কাছাকাছি কমপ্লিট।
এখন মিঠিকেও নিয়ে চলে এসেছে ওর পাপার ফার্স্ট হাফের ডিউটিও যেহেতু শেষ, ও বাড়ি চলে এসছে, তো ওর সাথেই এই বাড়িতে এসছে মিঠি। তো মিঠি এখন ওর পাপার কাছে আছে। আমি ঝটপট জামাকাপড়টা মেলে এখন ওকে চানটা করিয়ে দেব। আর আমার আরও কিছু কাছাকাছি এখনও বাকি আছে, সেটা আমি চান করার আগে করে নেব। আগে মিঠিকে ঘুম পাড়িয়ে নিই, কারণ ওর ঘুমের টাইম একদম মানে এদিক ওদিক হলেই কান্নাকাটি স্টার্ট করে দেবে। আর ওকে খাওয়ানোটাও ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় ওর যদি ঘুম পেয়ে যায় তাহলে। আর ও চান করে এই টাইমটাতে ঘুমাতেই হবে, না হলে ও ভীষণ পাগলামি করে, তো তার জন্যে। আমার সার্ফ আর এই বাড়িতে মিঠির জামাকাপড় কাচার পরে আমি ডেটল ইউজ করি এখনও, তো ডেটলটাও শেষ হয়ে গেছিলো, তো সেটাই আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। আর দুপুরের লাঞ্চটাও আমাদের পাঠিয়ে দিয়েছে, আর সেটাই আমি ডেটল আর সার্ফটাও ঢেলে নিচ্ছিলাম, দুটোই শেষ হয়ে গেছে প্রায়, তার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে। তা এখনও আমার কাজ কিছুই কমপ্লিট হয়নি। মিঠিকে আগে চান করিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি, এখন আমি যেটুকু কাছাকাছি বাকি আছে সেটা কমপ্লিট করে ঘরটা মুছে তারপর চান করব। আজকে একটু বেলাই হয়ে যাবে চান করতে, দেখি এখন কতটা চটপট করে নিতে পারি কাজগুলো। আমার চান টান হয়ে গেছে, ঘরটার মুছে চান টান কমপ্লিট করে নিয়েছি। এখন যে সমস্ত জামাকাপড় আমি চান করার আগে কেচেছিলাম, যেগুলো বাকি ছিল, যেহেতু মিঠিকে নিয়ে চলে এসেছিলো তাই আমি মিঠির জামাকাপড়গুলোই কেচেই ওকে আগে চান টান করিয়ে নিয়েছি। তা এখন আমি বাদবাকি জামাকাপড়গুলো কেচে চান করলাম। জামাকাপড় বলতে কিছু না, জাস্ট মশারিটা ভিজিয়েছিলাম আজকে, মশারিটা বেশ নোংরা হয়ে গেছিলো তাই জন্যে। আর আমি চান করে বেরিয়ে দেখলাম মিঠি এখনও ঘুমাচ্ছে, আজকে বেশ অনেকটা টাইমই দেখছি মিঠি ঘুমাচ্ছে।
মিঠি চান করার পরে 1 ঘন্টার বেশি খুব একটা ঘুমায় না, কিন্তু আজকে বেশ অনেকটা টাইমই ও ঘুমিয়েছে, প্রায় 4টে অবধি। তো তাই ভাবলাম যে মার সাথে দেখা করে আসি। আমার বাপের বাড়ি খুব একটা দূরে না আমার শ্বশুর বাড়ির থেকে, তো তাই একটু সন্ধ্যাবেলায় চলে এসেছি মার কাছে, মার সাথে দেখা করতে। তো মিঠি যতক্ষণ এখানে থাকবে মিঠির দুষ্টুমি তো চলতেই থাকবে। আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।